আজ আপনাদের বলবো কলকাতার চীনে পাড়ার কথা। ভাবতে সত্যি অবাক লাগে, কলকাতার মতন একটা জায়গায় হঠাৎ চীন দেশের নাগরিকরা একসঙ্গে এলো কী করে। এর কারণ অনুসন্ধান করতে হলে ফিরে যেতে হবে আনুমানিক 1798 সালে। সে বছর বাংলার আছিপুরে আসেন এক চীনে ব্যবসায়ী, তার নাম টং অ্যাচিউ। আছিপুরে এসে তৎকালীন বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংসের স্নেহধন্য হন এই ব্যবসায়ী। হেস্টিংসের থেকে কিছু জমি লিজে নিয়ে চিনির কল খোলেন তিনি। এই চিনি কলে কাজ করার জন্য চীন থেকে বেশ কিছু সংখ্যক মানুষ আসেন বাংলায়। এখানেই স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন তারা। কিন্তু অ্যাচিউর মৃত্যুর পর এক প্রকার অভিভাবকহীন হয়ে পড়েন চীনারা। শেষ পর্যন্ত আছিপুরের চিনির কল বন্ধ করে কলকাতার দিকে চলে আসেন। কলকাতায় এসে তারা শুরু করেন চামড়ার ব্যবসা। কলকাতার যেই অঞ্চলে এসে তারা নিজেদের চামড়ার কারখানা বা ট্যানারি খোলেন, তাকেই আজকে আমরা চিনি ট্যাংরা নামে। কালক্রমে কলকাতা এবং ট্যাংরায় বাড়তে থাকে চীনা সমাগম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং দেশভাগের পরবর্তী সময়ে এই সংখ্যা আরও বৃদ্ধি পায়। তবে 1962 সালের ইন্দোচীন যুদ্ধের পর ছড়িয়ে ছিটিয়ে থাকা চীনারা একত্রিত হয়ে আসেন কলকাতার তপসিয়া এবং ট্যাংরা অঞ্চলে। নিজেদের সুরক্ষার স্বার্থেই তারা এই সিদ্ধান্ত নেন। ধীরে ধীরে কলকাতার বুকেই গজিয়ে ওঠে একটি চীনা বসতি, একটি ছোট্ট টাউন, যাকে আজ আমরা চায়না টাউন বলি। ট্যাংরার অলিগলিতে ধরা পড়ে সেই চাইনিজ মেজাজ, সঙ্গে অবশ্যই রয়েছেন চীনা খাবারের হাতছানি। সেরা চাইনিজ রেস্তোরাঁর কথা উঠলেই সবার আগে এই চায়না টাউনের কথাই তো মনে হয়। দীর্ঘদিন এদেশে থাকতে থাকতে ওরা আজ আমাদের সহ নাগরিক। কলকাতার এরকম খবরাখবর পেতে সাবস্ক্রাইব করুন কলকাতা ককটেল।